সবার আগে এইটা দেখুন, ভোটের তালিকায় ভুলভ্রান্তি ঠিক কোথায়? সঠিক সময়ে বলেননি কিছু রাজনৈতিক দল, ঠিক এমনটাই দাবি করেছে নির্বাচন কমিশন। তো এখানে কি বলছে দেখুন, ভোটের তালিকা তৈরির প্রতিটি পর্যায়ে রাজনৈতিক দলগুলি যুক্ত থাকে, তারপরেও তারা সময় মতন বলতো না কোথায় ভুলভ্রান্তি রয়েছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা, এই নিয়ে বিতর্কের আবহে শনিবারে কথা বলল নির্বাচন কমিশন। তো কি কথা বলল নির্বাচন কমিশন আজকের ভিডিওটির মাধ্যমে জানবো এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই ভোটার ভেরিফিকেশন নিয়ে। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন প্লিজ। তো দেখে নিন, আপডেটটি একদমই নতুন। তো এখানে কি বলছে আমরা দেখে নেব। ভোটার তালিকা তৈরির প্রতিটি পর্যায়ে রাজনৈতিক দলগুলি যুক্ত থাকে, তারপরেও তারা সময় মতন বলতো না কোথায় ভুলভ্রান্তি রয়েছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা, এই নিয়ে বিতর্কের আবহে শনিবার একথা বলল মাননীয় নির্বাচন কমিশন। বিহারে ভোটের নাম বাদ পড়া নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আগে শুনানিতে শীর্ষ আদালতের কমিশনকে বলেছে, বিহার ভোটের তালিকায় সংশোধনের যে 65 লক্ষ ভোটারের নাম বাদ হয়েছে তাদের নাম প্রকাশ করতে বলা হয়েছে। সেই রবিবারই কিন্তু সাংবাদিক বৈঠক করার কথা কমিশনের। তার শনিবার কমিশনের বক্তব্য, সঠিক সময়ে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখতো না বিভিন্ন রাজনৈতিক দল এবং বুথ পর্যায়ের আধিকারিকেরা। সঠিক সময়ে কোনো রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলল না। এখন যেহেতু এসআইআর চালু হয়েছে, এখন নানা রকম আপত্তি চলছে বিহারে। তো যেহেতু বিহারের পরে কিন্তু পশ্চিমবঙ্গেরই পালা। তো এখানে বলছে বিহারের এই মুহূর্তে বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজনৈতিক সরগরম। এসআইআর নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বলা ভালো। আপাতত জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াকে ঘিরেই। বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে কমিশনের ভূমিকা, এসআইআরের এই প্রক্রিয়া নিয়ে সবর। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিরোধীর তরফ থেকে। তো ভোটের তালিকায় কিন্তু একটা দুটো না, 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। এবং এই যে বিহারে যে বাদ চলে গেছে মাত্র 65 লক্ষ, এরপরে কিন্তু পশ্চিমবঙ্গের পালা। তো পশ্চিমবঙ্গবাসীকে একটা কথা জানাতে চাইছি, যে আধার কার্ডকে যেহেতু মান্যতা দিয়েছে, কিন্তু একদম যে স্পেশাল ফোর্স দিয়ে, মানে যাকে বলে যে একদম লিগেল ডকুমেন্ট, এবং সবার আগে যে আধার কার্ডকেই তোমার হলো ভ্যালুয়েবল বলে মনে করবে, তেমনটা কিন্তু নয়। আধার কার্ডকে, মানে সিঙ্গেল আধার কার্ডকে কিন্তু সেভাবে গ্রাহ্য করবে না, যদিও গ্রাহ্য করবে। তো যাই হোক, পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু সেই 1 কোটি ডকুমেন্ট কিন্তু খুবই প্রয়োজন হবে। 1 কোটি ডকুমেন্ট কি আমি স্ক্রিনে শো করাচ্ছি, এই 1 কোটি ডকুমেন্ট আপনারা সকলে রেডি রাখুন। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।